আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের একটি ক্লাস হবে। এই ক্লাসটি একটু ডিফারেন্ট, আর সেই ক্লাসটা ডিফারেন্ট হওয়ার কারণ হলো আমাদের অনেকগুলো শব্দ আছে। আমরা অনেক সময় অনেকগুলো শব্দ উচ্চারণ করি, কিন্তু টি শব্দ কোন কোন বা কিছু সংখ্যক শব্দ আছে যে শব্দগুলো টি আমাদের যখন অক্ষর লিখব, শব্দ লিখব, তখন টি থাকবে, কিন্তু উচ্চারণের সময় টি বলা যাবে না। এই যে কিছু সংখ্যক শব্দ আছে, সেই শব্দগুলো আমি এই ক্লাসের মধ্য দিয়ে তাদের অর্থ সহ বলে দেব। যেমন প্রথমে একটি শব্দ হলো এই যে BUTCHER। এখানে কিন্তু টির উচ্চারণ হবে না, তার প্রনাউন্সিয়েশনটা হবে বুচার। বুচার শব্দের অর্থ হইল কসাই। কসাই। এরপর হচ্ছে আরেকটি শব্দ ক্যাসল। এখানেও কিন্তু টির উচ্চারণ হয় নাই। এই ক্যাসল শব্দের অর্থ হচ্ছে দুর্গ, দুর্গম। এরপর আরেকটি শব্দ হচ্ছে ক্রিসমাস। এই ক্রিসমাস শব্দের অর্থ হচ্ছে বড়দিন। এখানেও কিন্তু টি এসেছে, কিন্তু প্রনাউন্সিয়েশন হয়েছে ক্রিসমাস, বাট টির প্রনাউন্সিয়েশনটা হয় নাই, টির উচ্চারণটা হয় নাই। তাহলে আমরা জানলাম এখানে তিনটা শব্দ। বুচার, এখানেও টি উচ্চারণ হয় নাই। এখানে ক্যাসল, টি উচ্চারণ হয় নাই। এখানে ক্রিসমাস, এখানেও কিন্তু টির উচ্চারণ হয় নাই। এরপর আরেকটি শব্দ হচ্ছে ফ্যাশন। ফ্যাশন শব্দের অর্থ হচ্ছে দৃঢ় করা, দৃঢ় করা। তাহলে আমরা জানলাম ফ্যাশন, এখানেও কিন্তু টির উচ্চারণ হয় নাই, বাট শব্দ লিখতে কিন্তু আমরা টি বসিয়েছি, ফ্যাশন। এরপরে হচ্ছে হাসল। এখানে টি আছে, বাট উচ্চারণের সময় আর টি আসবে না। হাসল, এটা শব্দের অর্থ হচ্ছে তাড়াহুড়া করা। তাড়াহুড়া করা। তাহলে আমরা জানলাম হাসল শব্দের অর্থ হচ্ছে তাড়াহুড়া করা, হাসল, তাড়াহুড়া করা। এরপর হচ্ছে লিসেন। লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা। এখানেও কিন্তু টি আছে, বাট প্রনাউন্সিয়েশন হয় নাই, উচ্চারণ হয় নাই, লিসেন। এরপরে হলো ম্যাচ। ম্যাচ শব্দের অর্থ হচ্ছে দিয়াশলই। ম্যাচ, এখানে টি আছে, বাট উচ্চারণ হয় নাই, টি এর উচ্চারণ হয় নাই। এরপর হচ্ছে মর্গেজ। এই যে মর্গেজ, এখানে টি আছে, কিন্তু টির উচ্চারণ হয় নাই। মর্গেজ শব্দের অর্থ হচ্ছে বন্ধক, বন্ধক, মর্গেজ। এরপর হচ্ছে নেশল। এখানে টি আছে, বাট উচ্চারণ হয় নাই। নেশাল শব্দের অর্থ হচ্ছে নির্মাণ, বাসা নির্মাণ করা। বাসা নির্মাণ করা। এরপর হচ্ছে ওভেন।
অফেন, এখানেও টি আছে, উচ্চারণ হয়। ওপেন শব্দের অর্থ হচ্ছে প্রায়। আমরা অনেকেই এটিকে উচ্চারণ করে অফটেন, আসলে এর উচ্চারণ হবে অফেন। এরপর হচ্ছে রাসল, এখানে টি আছে, উচ্চারণ হয় নাই। রাসল এর শব্দের অর্থ হচ্ছে মর্মরধ্বনি। মর্মরধ্বনি। এরপর হচ্ছে উইচ। উইচ, এই উইচ শব্দের এখানে টি আছে, উচ্চারণ হয় নাই। উইচ শব্দের অর্থ হচ্ছে ডাইনি বা জাদুকরি। জাদুকরি। এরপর হচ্ছে সফেন। এই সফেন শব্দের অর্থ হচ্ছে নরম করা, এখানে টি আছে, নরম করা। এরপর হচ্ছে ওয়াচ। ওয়াচ শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা। লক্ষ্য করা। তাহলে এখানেও কিন্তু টি আছে, বাট প্রনাউন্সিয়েশন হয় নাই। তাহলে আমরা আজকের এই ক্লাসের মধ্য দিয়ে জানতে পারলাম যে যে সকল শব্দের মধ্যে টি আছে বাট উচ্চারণ হয় না, আমি সেই সকল শব্দগুলো এখানে এই ক্লাসের মধ্যে তুলে ধরেছি। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।